ধৈর্য, পরিশ্রম আর সততা, এই তিনটি সফলতার আসল চাবিকাঠি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এটা হচ্ছে রেডি ফালুদা। তো এর জন্য আলাদা করে কিছু করতে হবে না, আমার জাস্ট একটু প্রসেসিং করতে হবে। তো ফার্স্ট টাইম এগুলোকে আমি আলাদা প্যাকেট থেকে খুলে নিলাম। তারপরে এটার জন্য 1 লিটার দুধ দরকার আমার, এক প্যাকেট রেডি ফালুদার জন্য 1 লিটার দুধ। তো দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা গরম হইলে বা ফুটলে তারপরে মিক্সড ফালুদা দিয়ে দিতে হবে। দুধটা গরম হয়ে আসছে। যেহেতু এটা আমি ফার্স্ট টাইম করতেছি, এগুলো ফ্রুটস নিয়ে নিলাম, আগে কখনো করিনি। রেডি করাতে তো বেশি হয়তো সমস্যা হবে না, ভালো লাগলেও লাগতে পারে, নাও লাগতে পারে। তো আমি 3 ধরনের ফ্রুটস নিলাম, কলা, অ্যাপেল আর আনার। তারপরে দুধটা ফুটে আসছে, এখন আমি মিক্সড ফালুদাগুলো এর ভিতরে দিয়ে দেবো। নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসে এটা হচ্ছে চিনি। তারপরে এটাও চিনি মিক্সড। তো এগুলো সব উপকরণ দেওয়ার পরে আস্তে করে নাড়তে হবে। যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ এটা জাল দিতে হবে। তো সেদ্ধ হয়ে আসছে প্রায়। এদিকে আমি ফ্রুটসগুলো ছাড়িয়ে নিয়েছি, অ্যাপেল, কলা, তারপর আনার। ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি। যেহেতু আমি বাসায় একলাই থাকি, সব প্রসেস, সব ধরনের কাজ আমার একারই করতে হয়। আমরা এখানে কাজের সুবাদে থাকি। এগুলো রেডি হয়ে গেল, সেদ্ধ হয়ে গেল। তারপর এটা নামিয়ে ঠান্ডা করে বরফ অথবা আইসক্রিম দিতে হবে। এরপরে রেডি হয়ে গেল আমার ফালুদা। ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। যদিও নিজের রান্না নিজের কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগছে। আসলে কার কাছে কেমন লাগবে তা তো জানি না, সবার কাছে তো সব কিছু ভালো লাগে না। সবাই ভালো থাকবেন।